আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব হোটেলের স্টাইলে গরুর কলিজা দিয়ে সিঙ্গারা রেসিপি। মজাদার এই রেসিপিটা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে ফেলি। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে আমরা একটা ডো তৈরি করে নিব। তো তার জন্য বোলের মধ্যে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা ময়দার সাথে আলতো হাতে চেপে চেপে ভালো করে মিক্স করে নিব। তেলের সাথে ময়দাটা মিক্স করা হয়ে গেলে এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা একটু শক্ত করে তৈরি করতে হবে, তবে বেশি শক্ত করা যাবে না, আবার বেশি নরমও করা যাবে না। এরকমের একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করে রেস্টে রেখে দেবো। আর এদিকে চলে যাব পুরটা তৈরি করার জন্য। তো চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজের মধ্যে একটু কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা। আদা আর রসুনটা 30 থেকে 40 সেকেন্ডের মতন ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব হাফ কাপ পানি। পানিটা মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব মশলা, হাফ চামচ জিরা বাটা, স্বাদ মতন লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তারপর সবগুলো মশলা একত্রে ভালো করে মিশিয়ে নিব। আর মশলাটা 5 থেকে 6 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব গরুর কলিজা। কলিজাটা আমি একদম ছোট ছোট করে তারপর সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কলিজাটা সিদ্ধ ছাড়াও দিয়ে দিতে পারেন। প্যানটা ঢেকে কলিজাটা 6 থেকে 7 মিনিটের জন্য ভালো করে রান্না করে নিতে হবে। যেহেতু কলিজাটা আগেই সিদ্ধ করা ছিল, তো তার জন্য বেশি রান্না করার প্রয়োজন নাই। কলিজাটা রান্না করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আলু। আলুটা সিদ্ধ করে তারপর ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিয়েছি। এই আলুটা দিয়ে দেওয়ার পর আলতো হাতে আলুটা চেপে চেপে একটু ভেঙে দিব, যেন সিঙ্গারাটা তৈরি করার সময় স্মুথ একটা শেপ আসে। তার জন্য আলুটা একটু ভেঙে দিব। পুরটা আরও 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করে নিব। তার মাঝখানে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালা করে। এখন আমি 5 থেকে 6 মিনিটের মতন রান্না করে নিব, তাহলেই কিন্তু আমাদের পুরটা তৈরি করা হয়ে যাবে। পুরটা আমি এখন সাইডে রেখে দেব। আর চলে যাব সিঙ্গারাটা তৈরি করার জন্য। যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওই ডোটা এখন একটু মথে নেব। মেখে নেওয়া হয়ে গেলে একটা ছুরির সাহায্যে সিঙ্গারার পরিমাপে ডোটা কেটে নিব। আর এখানে একটা ডো দিয়ে কিন্তু আমরা 2টা সিঙ্গারা তৈরি করব, তো ওই পরিমাণের আপনারা এখানে শীটটা কেটে নেবেন। তারপর এখন আমি একটা ডো নিয়ে নিলাম। এটা আমি লম্বা করে রুটির শেপ করে বেলে নিব। তবে এই রুটিটা বেশি পাতলা করা যাবে না, আবার বেশি মোটাও করা যাবে না। এখন আমি রুটিটা 2 ভাগ করে কেটে নিলাম। এখন চলে যাব সিঙ্গারাটা তৈরি করার জন্য। রুটিটা এক সাইড থেকে ফোল্ড করে আঙুলের সাহায্যে একটু পানি ভরিয়ে নিব। তারপর অপর সাইড থেকেও ফোল্ড করে নিব। ফোল্ড করে হাতে নেওয়ার পর একটা মুড়ির ঠোঙার মতন শেপ চলে আসবে। তার মাঝখানে আমি পুর নিয়ে নিব। 1 থেকে 1.5 চামচ মতন পুর নিলেই হবে। আর পুরটা কিন্তু পুরোপুরি ভরা যাবে না, একটু জায়গা ফাঁক রাখতে হবে। ওই জায়গায় আমি আঙুলের সাহায্যে পানি ভরিয়ে নিব। পানিটা ভরানো হয়ে গেলে এখন আমি 2 সাইড থেকে ফোল্ড করে নিব। ফোল্ড করে নেওয়ার পর এক সাইড আমি মুড়ে দিব আর অপর সাইড একটু ফাঁক রাখবো। এখন আমি 2 সাইড থেকে আবার ফোল্ড করে দিব। একটু খেয়াল করে আপনারা দেখবেন, তাহলেই কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এটা বলে বোঝানোর মতন কিছুই নেই, আপনারা দেখে নিলেই পারবেন। তো একই রকমভাবে আমি এখানে সবগুলা সিঙ্গারা তৈরি করে নিয়েছি। তারপর সিঙ্গারাগুলা ভাজার জন্য প্যানের মধ্যে পরিমাণ অনুযায়ী তেল বসিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে সিঙ্গারাগুলা দিয়ে দিব। তবে তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু সিঙ্গারাটা স্মুথ হবে না। এখন আমি সিঙ্গারাটা উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব, তাহলেই কিন্তু আমাদের সিঙ্গারাটা তৈরি করা হয়ে যাবে। এই মজাদার সিঙ্গারাটা কিন্তু আপনারা স্বাস্থ্যকর উপায়ে বাসায় বসেই খুব সহজে তৈরি করে নিতে পারেন। এই কলিজার সিঙ্গারাটা কিন্তু খেতে ভীষণ মজা। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, বিকেলের নাস্তা হিসেবে কিংবা গেস্ট আসলেও দিতে পারেন। তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তো আজকের জন্য বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।